সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমাদের বাঁকুড়া ঘোরার সেকেন্ড দিন। আজকে আউটফিট আমার এইটা। তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট তো বেজে গেছে, সকাল 10টা বেশি হয়ে গেছে। এখন আমরা খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে এবার বেরোবো। আমি রেডি হয়ে গেছি অলরেডি। আর পেছনে দুটো দিদি বাবা খেতে হচ্ছে পাঁচটা মানে। সবজি ভাতের থালি নিয়ে নিয়েছি, ডাল আলু ভাজা, এখানে দেখি জানি না আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি আর ডাল ভাত দিয়ে দিয়েছে। এরকম শাল পাতাতে দিয়েছে, আমাদের দিকে এরকম শাল পাতায় দেয় না। ও এঁচোড়ের তরকারি, এটা একটা সবজি দিয়েছে। এখন চলে এসছে একটা এই ড্যামের ধারে। এই ড্যামটার নাম জানি না। ও এটা মাইথন একটা অংশ। এখান থেকে কিছুটা দেখা যায়। এই যে এখানে লক গেটগুলো আছে, আর এইখানে এই ভিউটা জাস্ট পাওয়া যায়। ভিউটা জাস্ট এনজয় করে। সামনে ছোটো ছোটো পাহাড় আছে, আর এখানে একটা ছোট্ট পার্ক টাইপের আছে। ওপরে ভূতু এখন গেছে গাড়ি চড়তে, ওখানেই যাই। আগে না এখানে নামা যেত, আমি সামনে গিয়ে দেখলাম গেটটা বন্ধ আছে এখানে। আমার দিকে ফের, আমার দিকে তুই আমার দিকে ফের। পার্কে একটা ছিল ওয়াচ টাওয়ার, সেখান থেকে ড্যামটা ছোট্ট একটা ভিউ নিলাম। এটা কংসাবতী তো? আচ্ছা ঘোরাবে কুমারী, তাই তো? আচ্ছা, তোমার ওই যে মিল্ক শেক গুলো হয় না? হ্যাঁ, কত পুরো হেলে গেছে। সামনে রাস্তাটা, সামনে কোনটা বলেছে পুরো হেলে গেছে। দেখ কি সুন্দর ছবির মতো লাগছে না? আমরা পুরো একদম উপরে উঠে এসেছি। আর উপরে উঠে এখানে একটা শিব মন্দির আছে, এখানে পুজো দেওয়ার জন্য ভূত দাঁড়িয়ে আছে। অঙ্কুশ ঘোষ, গোপাল ঘোষ, পঙ্কজ ঘোষ, গোপা ঘোষ, কার্তিকা ঘোষ, পঙ্কজ ঘোষ, আপনার কর্পোরেশন। মধুকুল্ল গোত্র নন্দীর কানে বলতে হয়, বলে দাও নন্দীকে, বলে দাও। নন্দী কানে কানে বলো, বলো নন্দী মহারাজ আমাকে একটু শান্ত করো, আমাকে একটু শক্ত করো, বলো। বমিটা বন্ধ করো। ওই দিকটা ওপাশটা বলে সবাই দিতে হবে। আমার কাছে এসো। মামাম কি বলে দেখো, মাজা খাবে না নিচে শশা খাও, শশা খাও। কাকু আমার দিকে তাকাও। কাকু মশা তোমার হাতে এইখানটা দাঁড়াবি তো, দাঁড়াবো নাই। কংসাবতী কুমারী এদিকে, আর এদিকে হলো কংসাবতী। দুটো এখানে হলো ওখানে নদীটা ছিল, ওটা হচ্ছে কংসাবতী। ড্যামের ওপরে উঠে গেছি আমরা। আমরা থেকে ড্যামটা এই ব্যাক সাইডে আমরা রিটার্ন আসছি, গেছিলাম ফার্স্টে। আর এখান থেকে ছোটো ছোটো সব এই ঘর নিচের ট্রেগুলো দেখা যাচ্ছে, চাষের ক্ষেতগুলো। আর কেউ নেই, ফাঁকা। আর এইটা তো রাস্তাটা কালারফুল করা, কেউ নেই, বাসা একদম ফাঁকা। আর এই সাইডে ড্যাম, হেভি লাগছে সিনটা। দেখ উপরে পাহাড় আর সাইডে ছোট্ট কুড়ে ঘর। ওই তো দিদি করাচ্ছে। কালারটা অনেক বড় মন্দির। ওদের ফুটুকার মানে, হ্যাঁ সোনা
পলাশ গরমকালে পলাশের রংটা দেখতে কেমন পুরো লাল। হ্যাঁ কাজু হবে একটা মেতে একটা কাজু হবে, একটা এ হবে তারপরে এক ফুল খাল মনে হচ্ছে ও এই জলটাই ওই দিয়ে দিয়ে যাচ্ছে। বাবা এখন এই কংসাবতী ড্যামের ওপরে এখন কুয়ো দেখতে উঠেছে। ড্যাম ঘুরে এসে এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে এসে লাঞ্চে নিয়েছি চিকেন থালি, পেঁয়াজ লেবু, এই চিপস দিয়েছিল খেয়ে নিয়েছি, কুমড়ো আলু তরকারি, এটা হলো আলু পোস্ত, ডাল দিয়েছে। বুধু ওখানে তাও বুধু লোকে দেখছে তাও খাচ্ছে না, মুখ এমন করে বসে আছে। বুধু দুপাশে দুটো কি ফুল, পলাশ ফুল বুঝাচ্ছে, তাও মুখটা অমন করে বসে আছে। নাক টিপে বুধু খায়। চলে এসছে হলো দেশি মুরগির ঝোল, দেখে গেছে দেশি মুরগির ঝোল তার সাথে, কিন্তু বুধু দেশি মুরগি হাড়গুলো সরু সরু। হ্যাঁ বুধু তার জন্য এই যে মুখ দেখো অবস্থা। লোকাল হ্যান্ডক্রাফট শপে পাঁচতলা জাহাজ। এগুলো কত করে দিল? 270 আছে, হ্যাঁ ওটা আছে 190, তারপরে এইটা 190 আছে, এটা 150 আছে, আর ওটা আছে 420 আছে। মাটির দুর্গা মূর্তি দাদা, মাটির আছে 50 আছে, 30 আছে, আবার এখানে 20 টাকার আছে, এখানে 30 এর আছে, এইটা 50 এর আছে, আর এই পাশের বক্সটাতে 20 টাকা। একটা জায়গায় এসে জাস্ট দেখো চারিদিকে পুরো পলাশ ভর্তি, সো এক্সাইটেড। বাড়ির সবাইকে ডাকতে হবে, দিদি নেমে গেছে পুরো একদম নিচে। দারুণ এখানটা দারুণ লাগছে জাস্ট। চারিদিকে নিচে ভাট ফুল আর ওপরে হলো পলাশ বনটা পুরো। বাবার সবাইকে আসতে পারে এই লাগে পুরো একদম পলাশ ফুলের গাছ ধরে পুরো জঙ্গল, এদিকে পলাশের জঙ্গল পুরো, আর এদিকে পোস্ট চলছে পলাশ নিয়ে। বৃষ্টি আসছে চলো। হ্যাঁ বৃষ্টি আগে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ চল। যে যেখান থেকে পড়ে সেই যে 50 এদিকে এরকম অন্ধকার হয়ে গেছে। আরে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে না। ওরে ভাই এখন 3:50। ফুলের কালারটা এমনই মনে হচ্ছে বলছে পাহাড়ের কোলে। চুর পলাশ আর পলাশে পলাশ। ওই যে কালারটাই এমন। ওরে ভাই এদিকে দেখা এসছি বাঁকুড়ার, এটা কি ভারত সেবাশ্রম খাতড়া, এই যেখানে আছি এখানকার এই ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসেছি। মেঘ ডাকছে আর সামনে ভারত সেবাশ্রম, এখানে মন্দির, সবাই আস্তে আস্তে একবার করে গ্রুম গ্রুম করে আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে। আর কি পরিমাণ জবা ফুল ফুটেছে এখানে, ভীষণ সুন্দর ডেকোরেশন। দুর্গা পুজো হয় এখানটায়, দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি আমি, বড় মন্দির এখানে। দুর্গা মন্দির মানে সারা বছর মনে হয় থাকে, তাই না? আমাদের যেরকম দশমীতে মানে নদীতে নিয়ে যায়, এখানে সারা বছর থাকে। উপরে উঠে গেছে, এখানে হলো দুর্গা। ভীষণ সুন্দর জায়গা।
আর এখানে করিডোর আছে, লং করিডোর। এখানে বিভিন্ন মন্দির আছে। এখানে মহাদেব। এখানেও মন্দির আছে। আজকে আমরা দারুণ দারুণ ঘুরেছি। আমার পেছনে দেখতে পাচ্ছ আমরা যে মানে হোটেলটা মানে নিয়েছি সেটা ভীষণ সুন্দর। এখন আমরা জাস্ট ফিরলাম সারাদিন মানে ঘুরে ঘুরে। পেছনে দেখতে পাচ্ছ পলাশবন একদম আমার পাশে বসে আছে ফুটু। আমরা সবাই এখন প্রচন্ড ঝড় উঠেছে এখানে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে ভীষণ সুন্দর লাগছে। আর সামনেই না পাহাড়, আমি আগে না বুঝতে পারিনি সকালবেলা। হ্যাঁ এখানে পলাশ ফুল, আর এইখানে পাহাড়, সোনাঝুরির এই পাহাড়টা এইখানে জাস্ট একদম সামনেই। আমাদের রুম থেকেই জাস্ট ভিউটা পাওয়া যায় এখানে। ও যা শর্টগুলো হয়েছে না বিদ্যুতের এগুলোর। আজকে আমরা দারুণ ঘুরেছি তাই না? আজকে ভীষণ সুন্দর ঘুরেছি তাই না? হ্যাঁ আজকে, তারপর আবার কালকে আবারও আছে। তো ব্লগটা এখানে এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট ব্লগে। তখন টাটা বাই। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল আইকন টিং টিং। টাটা। এটা টাটা করে